আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আর পিঠার রেসিপি। আর পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর। আর এভাবে পিঠা বানালে তো কিন্তু বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। একটা বাচ্চাদের কিন্তু পছন্দের পিঠা, বড় থেকে ছোটো পর্যন্ত সবাই কিন্তু এটা পছন্দ করবে। আসসালামু আলাইকুম। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, মানে 1.5 চামচের মতো, ছোটো চামচে। আর এখানে আমি আটা নিয়েছি, যে আটার রুটি খাই ওই আটাটাই নিয়েছি। আমাদের দিকে কিন্তু ফ্রেশ এটা আটা পাওয়া যায়। আমি 1 বাটি নিয়েছি। আর এখানে কোকো পাউডার নিয়েছি, ছোটো চামচের 2 চামচ এখানে কোকো পাউডার। এখানে আমি বাদাম নিয়েছি। বাদামটা কিন্তু এগুলো ট্রেনে পাওয়া যায়, প্যাকেটের বাদাম, খোসা ছাড়ানো থাকে। ওই বাদামটা নিয়েছি আমি। কীভাবে পিঠাটা তৈরি করি বন্ধুরা, দেখতে থাকো। একটা বাটি নিলাম, আমি কোকো পাউডারটা দিয়ে দিব। আর পিঠাটা কিন্তু এত সহজ বানাতে, কি বলবো, ঝঞ্ঝটি নেই। এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিব, দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু মিক্সড করে নেব। এটা কিন্তু সহজভাবেই বানানো যায়। আর কোকো পাউডারটা কিন্তু বেশি দিবে না, বেশি দিলে কিন্তু তেতো লাগবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। দেখো, কোকো পাউডারটা আমি গুঁড়ো দুধের সঙ্গে আমি মিক্সড করে নিলাম। এবার আটাটা আমি দিয়ে দিব। 1 বাটি আটা নিয়েছি, ছোটো বাটিতে। আটাটা কিন্তু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবার ভালোভাবে মিক্সড করে নেব। আমি লবণ দিয়ে দেবো। এখানে কিন্তু আমি বিট লবণটা ব্যবহার করছি। বিট লবণটা আমি একটু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে আবারও মেখে নিতে হবে। দেখো, ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে নিলাম। আমি অফ ক্যামেরায় কিন্তু আমি চিনিটা পাউডার করে নিয়েছি ব্লেন্ডারে। এবার চিনি পাউডারটা দিয়ে দিব। চিনি পাউডারটা নিজের স্বাদ অনুযায়ী দিবে, যে যতটা মিষ্টি পছন্দ করে ওইভাবে চিনি পাউডারটা ব্যবহার করবে। এবার ভালোভাবে চিনিটা কিন্তু মিশিয়ে নিতে হবে। আর পিঠাটা খেতে এত সুন্দর বন্ধুরা, কি বলবো। দেখো, ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে নিলাম। আমি একের পর এক কী দিলাম দেখতেই পেলেন বন্ধুরা। আমি কি কি ব্যবহার করলাম, কি কি উপকরণগুলো দিলাম, ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে নিলাম। দেখো, ভালোভাবে কিন্তু মিক্সড হয়ে গেছে। এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেল না থাকলে সাদা তেলও দিতে পারেন, আর ঘিও ব্যবহার করতে পারেন। ঘিটা দিলে আরও টেস্টি কিন্তু বেড়ে যায় পিঠাটা। আমি 1 চামচের মতো, ছোটো চামচের মতো আমি সাদা তেলটা আমি 1 চামচের মতো আমি সর্ষের তেলটা ব্যবহার করলাম। যেটা রান্নার তেল, ওই তেলটাই আমি ভালোভাবে কিন্তু আটার সঙ্গে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিলাম, ভালোভাবে মিক্সড হয়েছে। এবার আমি নর্মাল জল দিয়ে একটু একটু দিয়ে ময়ান করে নেব। যেভাবে রুটির আটা ময়ান করে ওইভাবে কিন্তু করে নিতে হবে। এখানে গরম জল দেওয়ার কোনো দরকার নেই, ঠান্ডা জল দিয়ে কিন্তু আস্তে আস্তে ময়ান করে নিতে হবে। দেখো, ভালোভাবে কিন্তু ময়ান করা হয়ে গেছে। সেম যেভাবে রুটির আটা ময়ান করো ওইভাবে কিন্তু আমি ময়ান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর ময়ান করা হয়ে গেছে। এটা এক সাইডে রেখে দিব, রেস্টে রাখার কোনো দরকার নেই। এখানে আমি একটা গ্লাস নিয়েছি। এই যে বাদামটা ছিল, এটা কিন্তু আমি আধা ভাঙা করে নেব। এটা কিন্তু ব্লেন্ডারে করলে পরে কিন্তু গুঁড়ো হয়ে যাবে, ওই জন্য আমি ব্লেন্ডারে করলাম না। এখানে হেমনজাস্তার ডাঁটি দিয়ে কিন্তু আমি আধা ভাঙা করে নেব। আধা ভাঙা করলে কিন্তু সবথেকে ভালো, আর না হলে পাউডার হয়ে যাবে ব্লেন্ডারে করলে। একটু বাড়ি দিলেই কিন্তু আধা ভাঙা হয়ে যাবে। দেখো, আধা ভাঙা কিন্তু হয়ে গেছে, বেশি বাড়ি দিলে আবার গুঁড়ো হয়ে যাবে। এবার আমি ঢেলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আধা ভাঙা করে নিয়েছি। কয়েকটা কিন্তু গোটা থেকেই যাবে, কোনো সমস্যা নেই। এটা এক সাইডে রেখে দেব।
এখানে আমি গুড় নিয়েছি, গুড়ের কয়েক টুকরা কিন্তু আমি শিরা করে নেব। আমি কিন্তু শিরাটা করে নিলাম, একটু ঘন করে করলাম, আঠালো ভাব করলাম। অফ ক্যামেরায় কিন্তু আমি শিরাটা করে নিলাম, ভিডিওটা বড় হয়ে যাবে। ঢেলে নিব বাটিতে। শিরাটাকে বাটিতে আমি ঢেলে নিলাম, স্টিলের বাটিতে। একটু গরম আছে ওই জন্য ঠান্ডা, একটু হালকা ঠান্ডা করতে হবে। এবার আমি নিয়ে নিলাম গোলাটা, এখানে আমি রেখে দিলাম। এই জায়গাটাতে একটু আমি তেল দিয়ে দিব। তেলটা দিয়ে ভালোভাবে কিন্তু একটু লাগিয়ে নেব। আর ভালোভাবে একটু হাত দিয়ে করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে বুঝতে পারবে আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। আর টেনে টেনে দেখলে তো বুঝতেই পারবে না। আর আমার যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকতে পারেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। আমার অনেক পিঠার রেসিপি আছে, ভিডিওতে দেখতে পারেন। দেখো এইভাবে একটু লম্বা রোলের মতো একটু করে নিতে হবে। আর টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তারপরে বুঝতে পারবে। আর টেনে টেনে দেখলে কিন্তু ভিডিওর কোনো অংশ ছুটে যেতে পারে, তাহলে বুঝতে পারবে না। এবার এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিলাম, অর্ধেকটা নিয়ে এবার ভালোভাবে কিন্তু রোল করে নেব। দেখো হাত দিয়ে কিন্তু চেপে চেপে রোল করবো একটু, এইভাবে। খুব মোটা না, খুব পাতলাও না, ওই হিসাবে কিন্তু করতে হবে। আর এই পিঠাটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে, আর বড় থেকে ছোট পর্যন্ত সবাই পছন্দ করবে। একদম সেম চকলেটের মতো লাগবে খেতে। এইভাবে একটু আমি রোল করে নিলাম, লম্বা রোলের মতো। দেখো এইভাবে। এবার এইভাবে কিন্তু দড়ির মতো পেঁচ দিয়ে দিতে হবে, যেভাবে দড়ি থাকে ওইভাবে কিন্তু আমি পেঁচ দিয়ে দিব। দেখো এটা সহজ পিঠা। দেখো এইভাবে দড়ির মতো আমি পেঁচ দিয়ে দিলাম। এইভাবে কিন্তু একটু টেনে টেনে দিব। দেখো এইভাবে কিন্তু করলে কিন্তু সুন্দর পেঁচ চলে আসবে, সেম দড়ির মতো। আর একটু এমনি এভাবে কিন্তু একটু লম্বা করে দিব। দেখো এইভাবে একটু লম্বা করে দিলাম। এবার আমি কেটে দেব সাইডের অংশটা, এটা বাদ দিয়ে দিব। যেভাবে যে হিসাবে বড় করবে ওইভাবে কিন্তু করবে। আমি কী হিসাবে করছি বন্ধুরা দেখতে থাকো। এটাকে আর একটু আমি এইভাবে মুচড়ে দিব। এইভাবে করলে কিন্তু হয়ে যাবে। দেখতে পেলে বন্ধুরা আমি কিভাবে করলাম, এভাবে কিন্তু আমি বাকি সবগুলো করে নেব। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে তৈরি করলাম। দেখতেই পেলে কড়াইটাই ইন্ডাকশনে আমি চাপিয়ে দিলাম, ইন্ডাকশনে আমি ভেজে নিব। তেল দিয়ে দিব, হালকা তেলেই কিন্তু ভাজবো, বেশি তেলে কিন্তু ভাজবো না। এখানে আমি সর্ষের তেলটাই নিয়েছি, একটু সামান্য দিয়ে দিলাম। সাদা তেল দিয়েও ভাজতে পারেন। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি পিঠাগুলো দিয়ে দেব। গরম তেলে কিন্তু বেশি দেওয়া যাবে না, একটু হালকা গরম হলেই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে, না হলে পরে কালারটা নষ্ট হয়ে যাবে। দেখো কয়েকটা পিঠা আমি দিয়ে দিলাম। দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখানে যে শিরাটা বানিয়েছিলাম গুড়ের,
একটা আমি পিঠা এখান থেকে নিয়ে নিব। আমি নিয়ে নিলাম একটা পিঠা। এখানে আমি এভাবে একটু গুড়ের শিরা লাগিয়ে নিব। একটু গুড়ের শিরা লাগিয়ে নিলাম। এখানে যে আদা ভাঙা করে রেখেছিলাম বাদামটা, এবার এইভাবে চেপে চেপে কিন্তু আমি একটু লাগিয়ে নেব। দেখো এইভাবে এই সাইডে একটু লাগিয়ে নেব শিরা, আর এইভাবে একটু চেপে চেপে কিন্তু দিলে দেখো আমার তৈরি হয়ে গেল পিঠা। এক সাইডে রেখে দেব। এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা কিন্তু সাজিয়ে নিব। একটু রস লাগিয়ে নিতে হবে, আর বাদামটা কিন্তু এভাবে চেপে চেপে দিয়ে দেব একটু সৌন্দর্যের জন্য। এভাবে চেপে দিলে কিন্তু হয়ে যাবে। দেখতে কিন্তু সৌন্দর্য লাগবে এই পিঠাটা, আর সৌন্দর্যের জন্য খেতেও ভালো লাগবে। দেখো এভাবে কিন্তু আমি চেপে চেপে একটু নিয়ে নিব। সবগুলো পিঠা কিন্তু একইভাবে আমি তৈরি করে নিব। তো সবগুলো পিঠা কিন্তু আমি সাজিয়ে নিলাম, আর পিঠাগুলো দেখতে কিন্তু এত সুন্দর হয়েছে কি বলবো। মনে হচ্ছে আমি একাই সব খেয়ে নিই, না আমি একাই সব কিন্তু খাবো না, সবাই মিলে খাবো। দারুণ হয়েছে না বন্ধুরা পিঠাগুলো? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।